ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজ আমি তোমাদের সামনে সিম্পল থেকে কমপ্লেক্সের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখো, আজকের যে সেই কোশ্চেনটি কোন সেন্টেন্সে আছে সেই বিষয়টি অবশ্যই তোমাদেরকে জানতে হবে। দেখো, এবং তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে কেন এই বাক্যটিকে আমরা সিম্পল বলবো বা কেনই বা কমপ্লেক্স বলবো না, এই বিষয়টি অবশ্যই কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। বোঝাটা কিন্তু খুবই জরুরি। দেখো, আই নো দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। এখানে সাবজেক্ট হলো আই, ভার্ব হলো নো। এই নো ভার্বটিকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব বলবো? ফাইনাইট ভার্ব নো শব্দটিকে বলছি এই কারণে যে এই ভার্বটি কিন্তু টেন্স অনুসারে পরিবর্তন হয়। অর্থাৎ আমরা নোকে নিউ করতেই পারি, অর্থাৎ নো এর পাস্ট টেন্স করতে পারি। আমি নোকে হ্যাভ নোন করতেই পারি, কোনো সমস্যা নেই। আবার এই নো শব্দটিকে আমরা কখনো কখনো আমরা নো এর সাথে এস যোগ করতে পারি। নো শব্দটির সাথে অর্থাৎ নো ভার্বটির সাথে এস যোগ করব যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ হি শি যখন হবে তখন আমরা কিন্তু নো এর সাথে এস বাই এস যোগ করব, অর্থাৎ ফাইনাইট ভার্বের সাথে এস বাই এস যোগ করব। এবার তাহলে দেখো, এই যে বাক্যটি, এই যে বাক্যের যে ফাইনাইট ভার্ব সেটি হলো নো, এবং তারপরে দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল এই অংশটিকে আমরা অবজেক্ট হিসেবে ধরবো। ভালো করে বিষয়গুলি খেয়াল করো, তাহলে আমাদের সাবজেক্ট হলো আই, নো হলো ফাইনাইট ভার্ব এবং দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল হলো অবজেক্ট। এবার খেয়াল করো, এই যে বাক্যটি আছে এই বাক্যটিতে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, এই কারণে আমরা এই বাক্যটিকে আমরা খুব সিম্পল সেন্টেন্স বলবো। ঠিক আছে, তাহলে আমাদের এই বাক্যটি সিম্পল সেন্টেন্স, এই বাক্যটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। চলো কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করি এবার আমরা দেখি। চলো আজকের ক্লাস শুরু করা যাক। এখানে খেয়াল করো, আই নো দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। আমি জানি, কি জানি? যে তার আসার সময়, তার আগমনের সময় আমি কিন্তু জানি। এবার এখানে দেখো, এখানে একটা বিষয়, এখানে আমাদেরকে কিন্তু যেটা করতে হবে অর্থাৎ কমপ্লেক্স করতে হবে, অর্থাৎ ভাঙতে হবে সেই বিষয়টি, অর্থাৎ ডাব্লিউএইচ শব্দকে আমাদের তো আনতেই হবে কোনো না কোনো একটা জায়গাতে। সেই জায়গাটা হলো এই অবজেক্টের স্থানে, কারণ আমি এই আই এর জায়গায় আমি কিন্তু আনতে পারবো না। দেখো, আমরা ক্লেপ সেন্টেন্স ব্যবহার করে এটিকে আমরা করতে পারি ইট ইজ আই হু, এইভাবে আমরা কিন্তু করতে পারি। মানে আইটাকে শুধুমাত্র অর্থাৎ সাবজেক্টের উপর জোর দিয়ে আমরা আনতে পারি ক্লেপ্ট ইট ব্যবহার করে। ক্লেপ্ট ইট কিন্তু একটা আলাদা একটা গ্রামারের টপিক, সময় সুযোগ পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো ক্লেপ্ট সেন্টেন্সের ব্যাপারে। দেখো, এইবার আমরা এখানে আই নো যেমন আছে আমরা আই নো বসাবো। এবার দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল এই জায়গাতে আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে। এবার এখানে আমরা বাক্যটির বাংলা অর্থ একটু ভালোভাবে দেখে নেই যে আমি জানি কখন সে আসবে, অর্থাৎ তার আগমনের সময়, অর্থাৎ কখন সে আসবে। আচ্ছা, আমরা নর্মালি এটাই বাংলা লিখি কখন সে আসবে। তাহলে এবার দেখো, কখন ইংলিশ কি? হোয়েন। সে হি। কেন হি লিখছি? হিজের জন্য হি লিখছি। এখানে যদি হার অ্যারাইভাল হতো তাহলে আমরা এখানে কিন্তু সি লিখতাম। তাহলে হি লিখলাম। আসবে ব বে বা থাকলে আমরা ফিউচার ইনডেফিনাইট করি, অর্থাৎ শ্যাল অথবা উইলকে আনি। তাহলে আমরা হি এর পরে উইল আনবো, হি উইল। এবং উইলের পরে আমাদের কিন্তু টু উহ্য থাকে, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে আমাদের উইলের পরে ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে অ্যারাইভালের ভার্ব ফর্ম হলো অ্যারাইভ, এ ডবল আর আই ভিই। অ্যারাইভ কিন্তু এখানে নাউন। এই বিষয়গুলি অবশ্যই কিন্তু তোমাদেরকে জানতে হবে যে এই বিষয়গুলি যদি জানো না তাহলে আমাদের কোনো একটা সেন্টেন্সকে খুব সহজেই আমরা ভাঙতে পারবো এবং এবং
খুব সহজে অর্থ করতে পারবো। ঠিক আছে, যখন আমাদের আনসিন আসবে পরীক্ষার সময়, তখন আমরা খুব সহজে আমরা বাংলা করতে পারবো। এছাড়া যখন আমাদের এরর কারেকশন দেবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, তখন আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবো যে এখানে যদি আমাদের হিজের পরে অ্যারাইভ থাকতো, তাহলে আমাদের কিন্তু বাক্যটি এখানেই রং হতো। ঠিক আছে, যদি আমাদের হি উইল অ্যারাইভাল যদি দিত, তাহলে কিন্তু আমাদের বাক্য রং হতো, কারণ হিজ যে পয়েসিভ ফর্ম, এরপর আমাদের কিন্তু নাউন ফর্ম বসবে। অ্যারাইভ যে ভার্ব, তার ভার্বের নাউন ফর্ম হলো অ্যারাইভাল। তাহলে আমাদের উত্তর কি হলো? আই নো হোয়েন হি উইল অ্যারাইভ। আর লাস্ট আরেকটা বিষয় দিয়ে আজকের ক্লাস শেষ করব। দেখো, এবার যদি আমি বলি যে এটি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে আমাদের উত্তর কি হবে? এই যে হোয়েন থেকে যখন আমাদের আন্ডারলাইন দেওয়া থাকবে অ্যারাইভ পর্যন্ত, তখন আমরা এই অংশটিকে বলবো নাউন ক্লজ। কেন আমরা নাউন ক্লজ বলবো, এই বিষয়টিও তোমাদেরকে আজকের ক্লাসে একটু জানিয়ে রাখি। যে আমি যদি ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করি, আই নো হোয়াট, আমি কি জানি? আমি যেটা জানি সেটা হলো কখন সে আসবে, এই ব্যাপারটি আমরা কিন্তু জানি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে হোয়েন থেকে অ্যারাইভ পর্যন্ত এই যে ক্লজটি, এই ক্লজটিকে আমরা কেন নাউন ক্লজ বললাম। আমরা ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে কিন্তু নাউন ক্লজ পাই। আই নো দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল, এই যে সিম্পল সেন্টেন্সটি আছে, তাকে আমরা যে কমপ্লেক্স করলাম, তার আনসার হলো আই নো হোয়েন হি উইল অ্যারাইভ। আজকের ক্লাস এই পর্যন্ত। এরকম আরো কনসেপচুয়াল ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।